সো আমরা জানি আসলে ইউএসএ তে নির্বাচন শুরু হয়ে যাবে এন্ড অফ দিস ইয়ার, হুইচ ইজ অলমোস্ট লাইক আ 1 মান্থ ফ্রম নাও। এবং এই সময়ে কিন্তু আসলে যে ক্যান্ডিডেট যারা আছে, ইদার ডেমোক্রেটিক অথবা রিপাবলিক, তারা আসলে তাদের ভোটারদেরকে মনে করেন আপনার আকৃষ্ট করার জন্য অনেক ধরনের প্রণোদনা বলা যায়, অনেক ধরনের সুবিধার কথা বলা যায়, সেটা শেয়ার করতেছেন। সো তার মধ্যে আমরা ডেমোক্রেটিক এখন কারেন্ট ভাইস প্রেসিডেন্ট যে কামালা হ্যারিস, উনি কিন্তু প্রেসিডেন্সিতে রান করতেছেন, এবং উনি যখন প্রেসিডেন্সিতে রান করতেছেন বলতেছেন যে উনার টার্ম আসলে কি কি সুবিধা উনি দিবেন। তো আমরা অলওয়েজ জানি যে ডেমোক্রেটিক হলো গিয়ে আপনার আপনার ইমিগ্রেন্ট বেজ অনেকটা, ডেমোক্রেট হলো গিয়ে অনেক সময় ট্রাই করে যে মিডিল অথবা লোয়ার ক্লাস, লোয়ার ইনকাম ফ্যামিলিদের জন্য হেল্প করার জন্য, ইকোনমিক স্টেবল করার জন্য, ইকোনমিক ফর এভরিওয়ান করার জন্য, ইউনিটি এজ এ স্ট্রেংথ, এভরিথিং করার জন্য। সো এইগুলো জিনিস হলো গিয়ে আপনার ডেমোক্রেটিকের মূল নীতি। নাও যদি এগুলা যদি মূল নীতি হয়, তাহলে কিন্তু ডেমোক্রেট আসলেই ফোকাস করে যে আসলে স্মল বিজনেস, মিড অথবা লোয়ার ইনকাম ফ্যামিলি তারা কিভাবে বাঁচবে। কেননা দেখা যায় যে তারা কিন্তু অনেক ধরনের ট্যাক্স কিন্তু আপনার দিয়ে থাকে, ইদার মিডল ইনকাম অথবা লোয়ার ইনকাম ফ্যামিলি অথবা স্মল বিজনেস। নাও এদেরকে যদি বাঁচানো না যায় অথবা এদেরকে যদি সুবিধা না দেওয়া যায়, তাহলে তো মনে করেন এদের কাছ থেকে রাজস্ব যেটা ওটা পাওয়া যাবে না। আর সেকেন্ড হলো যেমন সিটিজেনের প্রতি তাদের আসলে যে কর্তব্য যেটা আছে সেটাও ফুলফিল হবে না, প্লাস তাদের বেসিক্যালি আপনার তাদের নির্বাচনের ক্ষেত্রে তেমন একটা হেল্প হবে না যদি সুবিধাগুলো না দেয়া হয়। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন আসলে কি কি সুবিধা নিয়ে আসতেছেন অথবা কি কি সুবিধা দেওয়ার জন্য ঘোষণা করতেছেন কামালা হ্যারিস। সো উনি বেসিক্যালি লাইক উনার অনেক অনেক স্টেপের মধ্যে আমি দুই তিনটা আমি সিলেক্ট করছি যে আপনাদের সাথে শেয়ার করবো, সেটা আসলে আমাদের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। এক হলো গিয়ে যেমন আপনার স্মল বিজনেস যারা আছে তারা কিন্তু $50,000 ট্যাক্স ক্রেডিট। সেকেন্ড হলো যেমন আপনার $25,000 হলো কি ফার্স্ট টাইম হোম বায়ার যারা, তাদের ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স। তারপরে হলো গিয়ে যেমন আপনার $6,000 নিউবর্ন বেবির জন্য, প্লাস হলো কি 3,600 চাইল্ড ট্যাক্স ক্রেডিট। এই জিনিসগুলো কিন্তু উনি বলতেছেন যেমন আমি যদি প্রেসিডেন্ট ইলেক্ট হই, তাহলে কিন্তু আমি এইগুলোর জন্য বা এগুলো পাশ করার জন্য আমি কাজ করব। নাও এখন অনেকে বলতে পারেন যে স্মল বিজনেস 50,000 ট্যাক্স ক্রেডিট আসলে কিভাবে কাজ করবে, রাইট? কারেন্টলি যদি দেখেন আপনি, তাহলে দেখতে পারবেন যে এখন কিন্তু $5,000 ট্যাক্স ক্রেডিট যেটা আছে স্মল বিজনেসের জন্য, এখন এই 5,000 থেকে কিন্তু 50,000 এ উত্তীর্ণ করার কথা উনি বলতেছেন, হুইচ ইজ ভেরি হাই এবং অনেক বেশি কিন্তু। এবং এই জিনিসটা আসলে যদি স্মল বিজনেস ওনারে কোনো ট্যাক্স দিতে হয় আর এই 50,000 যদি ক্রেডিটটা অ্যাপ্লাই করা হয়, তাহলে ওনাকে কিন্তু কোনো ট্যাক্স দেয়া লাগবে না, বাট এই ক্রেডিটটা কিন্তু রিফান্ড হিসেবে দেওয়া হবে না। ইট উইল আপনার যে যদি কোনো ট্যাক্স লাইবিলিটি থেকে থাকে তাহলে এটাকে রিডিউস করবে। সে ফর এক্সাম্পল একটা স্মল বিজনেস ওর ট্যাক্স রিটার্ন করার ফলে বা করার পরে দেখা গেল ওর নেট ইনকাম করছে এবং নেট ইনকামের কারণে 50,000 অথবা $25,000 ট্যাক্স দেওয়া লাগতেছে। এই ক্ষেত্রে যে 50,000 যেটা ক্রেডিট আছে ওটা অ্যাপ্লাই করলে ওনার কিন্তু আর কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, হুইচ ইজ কারণ হলো ওনার ট্যাক্স ডিউটা লেস দেন $50,000, এভরিথিং ওয়াশড আউট হয়ে যাবে। সো এটা হলো কি আপনার স্মল বিজনেসদের জন্য প্রণোদনা। সেকেন্ড যেটা বলছিলাম যেমন আপনার $25,000 ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট। ইয়াস, যারা ফার্স্ট টাইম হোম ওনার, যারা আপনার মনে করেন আপনার মিডল অথবা লোয়ার ক্লাস ফ্যামিলি, যারা আসলে বাড়ি ওনার করতে পারেন না, বা আপনার ডিফারেন্ট লাইক এশিয়ান, হিসপ্যানিক অথবা লোয়ার মাইনরিটি পিপল যারা আসলে হোম ওনার বা ডাউন পেমেন্টের জন্য অথবা আপনার লাইক আপনার মানে ক্লোজিং কস্ট ইত্যাদির জন্য যারা আসলে মানে হোম ওনার হতে পারেন না, তাদের জন্য আসলে যে যাতে তারা আপনার হোম ওনার হতে পারে, তাদের জন্য আসলে আপনার উনি বলতেছেন যেমন আপনার $25,000 মতো আপনার লোয়ার অথবা ডাউন পেমেন্ট কস্টটা কিন্তু আপনার কভার করবে। এখন এইটা মেট করতে গেলে দেয়ার আর সার্টেন ক্রাইটেরিয়া আছে, আপনাকে দেখতে হবে, অথবা আসলে এটা এখনো তো উনি প্রেসিডেন্ট হন নাই, বা যখন হবেন তখন কিন্তু ডিটেইল বলে দেবেন যে আসলে এটা কারা কিসের উপরে ভিত্তি করে কি এলিজিবিলিটি হবে এবং কিভাবে এটার জন্য অ্যাপ্লাই করা যাবে। এটা হলো কি $25,000। নাও যদি এখন আমরা আসি যে $6,000 ফর নিউবর্ন বেবি, হুইচ ইজ সামথিং একবারে টোটালি নিউ, এটা কিন্তু আগেও কখনো ছিল না,
এইবারই প্রথম উনি বলতেছেন যেমন আপনার আমেরিকান ওয়ার্কিং অথবা মিডল ইনকাম ফ্যামিলি, তাদের যদি একটা বেবি বর্ন হয় তাহলে অনেক ধরনের কষ্ট চলে আসে, যেমন আপনার ক্রিপ, তারপরে আপনার বাইরে গেলে তাদের জন্য যে গাড়ি আছে, তারপরে হলো গিয়ে আপনার কার সিট, তারপরে ডাইপার, তারপরে হলো গিয়ে আপনার দুধ, তারপরে অল দোজ থিংস উনি বলতেছেন যেমন একটা নতুন বেবির সাথে সাথে অবভিয়াসলি দেয়ার ইজ এ জয়, কারণ হলো গিয়ে মানুষ খুশি থাকে, এট এ সেম টাইম কস্ট গুলো কিন্তু ইনক্রিজ হয়ে যায় আল্লাহ। এই কস্টটা যাতে একটু হলেও রিলিভ করা যায় তার জন্য উনি বলতেছেন যেমন আপনার ওয়ান টাইম $6,000 ফর নিউবর্ন বেবি, এবং এই বেবিটা যে বছর বর্ন হবে ওই বছরে কিন্তু $6,000 দেওয়ার কথা উনি চিন্তা করতেছেন, এবং এই পেমেন্টটা শুধু হবে অনলি ওয়ান টাইম, এটা নেক্সট ইয়ারে হবে না, ইটস লাইক অনলি যে বছরে জন্ম হবে ওই বছরে উনি পাবেন। আরেকটা জিনিস যেমন আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আপনারা মনে করতে পারেন যেমন আপনার প্যান্ডামিকের সময় চাইল্ড ট্যাক্স ক্রেডিট কিন্তু 3600 পর্যন্ত হয়ে গেছিল, বিকজ অফ ওই সময় কিন্তু আপনার অনেক মানুষের জব লস বা এটা মানে হার্ড টাইম ছিল মানে লাইফ লিড করা, ওই ক্ষেত্রে যাদের বেবি ছিল তাদের জন্য আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা $2,000 বদৌলতে 3600 করা হয়েছিল। তো কামালা হ্যারিস উনি এটাই বলতেছেন যে যদি উনি প্রেসিডেন্ট হন বা প্রেসিডেন্ট পাস করেন তাহলে উনি ট্রাই করবেন ওই প্যান্ডামিকের 3600 যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট আছে ওইটাকে উনি নিয়ে আসার জন্য। তো এটা হলেও কিন্তু দেখা যাবে যে কারেন্ট যে $2,000 চাইল্ড ট্যাক্স ক্রেডিট আছে এটা না হয়ে 3600 হয়ে যাবে, which is $1,600 for each child, মানে which is good. So again নির্বাচন আসতেছে, আমরা যদি মনে করে থাকি যে এইগুলোই আমাদের দরকার, obviously আমরা জানি যে কাকে ভোট দিতে হবে কাকে না। থ্যাংক ইউ সো মাচ। সো আপনার কাছে দু একটা প্রশ্ন আছে, একটু ইউনিভার্সিটি খোকন আপনাকে শুভেচ্ছা জানাই যে $50,000 ট্যাক্স ক্রেডিট ফর বিজনেস আপনি যেটা বলছেন, রাইট? এটা কারা এলিজিবল হবে? স্মল বিজনেস মিন হোয়াট? স্মল বিজনেস এখন ডিটেইল যে ক্রাইটেরিয়া এটা কিন্তু এখনো বলা হয় না, কারণ যেহেতু উনি এখনো প্রেসিডেন্ট হন নাই, উনি যখন প্রেসিডেন্ট হবেন এটাকে ল করবেন এবং ল করে ডিটেইলস কিন্তু আপনার ক্রাইটেরিয়াটা দিয়ে দিবেন। আপনি যদি বলেন যে স্মল বিজনেস বলতে কি বোঝানো যায়, আমরা যদি প্যান্ডামিকের সময় যদি আমরা এজ এন এক্সাম্পল হিসেবে দেখি, ওই সময় স্মল বিজনেস কিন্তু ছিল আই গেস লাইক লেস দেন 100 এমপ্লয়ি ইন এ বিজনেস, তারপরে হলো কি আপনার গ্রস রেভিনিউটা লেস দেন $1 million, এক্সেট্রা এক্সেট্রা। এইগুলো আমি বলতেছি জাস্ট লাইক একটা গাইডলাইন পাওয়ার জন্য, বাট উনি স্মল বিজনেস বলতে বা ওই সময় বা এই লর জন্য বা এই 50,000 এর জন্য অফকোর্স দেয়ার উইল বি এ ডিটেইল ক্রাইটেরিয়া, যদি উনি পাস করেন তাহলে এটাকে ল করলে উনি এইটা বলে দেবেন। সো আমাদেরকে ওয়েট করতে হবে এক্সাক্ট রিকোয়ারমেন্ট কখন বা কিভাবে হবে। সো আপনি কি মনে করেন যে আমাদের অনেক 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 পলিটিশিয়ান আছেন যারা আপনার নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেন, এরপরে আবার নির্বাচনের পরে এগুলো আপনার থাকে না? সো ডু ইউ থিংক ইটস গোনা বি এক্সিকিউটেড? আমি মনে করি এটা এক্সিকিউট হবে, বাট এগেইন আই এম নট এ পলিটিশিয়ান যারা আছে তারা এটাই বলতে পারবে বেশিরভাগ, বাট আমি আশা করবো এজ এ মিডল ইনকাম ফ্যামিলি হিসেবে, এজ এ সিটিজেন হিসেবে আমাদের এইটা ছাওয়া কিন্তু আমাদের সবার দরকার কিন্তু, এবং এটা যদি পাওয়া যায় তাহলে আমরা কিন্তু একটু বেটার লাইফ লিড করবো, এবং আমি সর্বোচ্চ আশা করবো যে এগুলা উনি। সো আপনি কমলা হ্যারিসের আসলে যে আপনি যে আজকে নিউজ বললেন, এই নিউজের পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে বাংলাদেশি এবং মাইনরিটি কমিউনিটি তারা জব দিয়ে কমলা হ্যারিসের পক্ষে পড়বেন, বিকজ দিস ইজ এ বিগ বেনিফিট ফর দেম। সো I mean আমরা এজ এ ট্যাক্স প্রফেশনাল হিসেবে যেহেতু আমাদের এইটা হলো গিয়ে আমাদের এক্সপার্টিস, আমরা অলওয়েজ ট্রাই করে দেখি যে কি ক্যান্ডিডেট কি অফার করতেছে। অবভিয়াসলি ট্রাম্প কিন্তু ডিফারেন্ট থিং অফার করতেছেন যেটা আমরা আজকে সিলেক্ট করি নাই, আমরা কিন্তু ট্রাম্প যেটা অফার করতেছেন ওইটাও কিন্তু আমি শেয়ার করে দেবো। দেন আমরা এজ এ সিটিজেন বা নর্মাল পিপল যারা আমরা কিন্তু থিঙ্ক করবো যে ওকে আমাকে যদি কামালা হ্যারিস এটা দেন তাহলে এটাই আমার দরকার, আই এম গোনা ভোট ফর, অথবা আমি যদি ট্রাম্প এটা দিচ্ছেন আমার এটা দরকার, আই এম গোনা ভোট ফর ট্রাম্প। এন্ড অফ দ্য ডে ইটস গোনা বি আওয়ার ওন পার্সোনাল ডিসিশন।